সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আছি আমাদের রূপনারায়ণ নদীর ধারে। আজকে প্রচুর খারাপ ওয়েদার, মেঘাচ্ছন্ন ভাব এবং রেমাল ঝড়ের আশঙ্কা রয়েছে। তাই আপনাদেরকে আমাদের এই রূপনারায়ণ নদীর রেমাল ঝড়ের আশঙ্কার যে প্রভাবটা আপনাদেরকে দেখাতে আমি এসেছি। দেখতে থাকুন। দেখা যাচ্ছে জলের স্রোত অনেক বেশি, মানে এই সবে জোয়ারটা পড়েছে। এই অবস্থায় যদি এরকমই অবস্থা হয়, জলের কতটা কী হবে জানা নেই আমার। আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আগের বছর আমাদের এইখানে পুরোটা ডুবে গিয়েছিল, বাড়ির একতলা পর্যন্ত জল ছিল। শুধু ঢেউটা দেখুন, কতটা ঢেউ আজকে। আপনাদেরকে রিক্সে আসেন। আমি আজকে এটা হচ্ছে নদীর শাখা, এখানে ঢেউ কম হওয়ার কথা, কিন্তু আজকে যেহেতু ঝড়ের পূর্বাভাস রয়েছে, আগে দিয়ে পুরিয়া বাতাস হলে আমাদের জোয়ার আসে পূর্ব দিক থেকে, আর আজকের বাতাসটা পূর্ব দিক থেকে। এইতে কী হয়, জোয়ারের চাপটা প্রচুর থাকে। আর এটা হচ্ছে পশ্চিম দিক, ওদিক থেকে বাতাস হলে আমাদের চাপ লাইনের ওদিকে বাতাস হওয়া মানে ঢেউটা বেশি, কিন্তু আমাদের চাপ হয়ে যাচ্ছে যেহেতু পূর্ব দিক থেকে আজকে বাতাসটা আশঙ্কা দিয়েছে ঝড়ের। নদীতে কেউ নেই, সমস্ত দিকে নদী শূন্য, আর ঢেউটা আজকে প্রচুর, জোয়ারের স্রোতটা অনেক। কত ফেরান টান হচ্ছে দেখুন, এই যে টান দেখা যাচ্ছে, এটা ফেরান টান। ভয় লেগে যাচ্ছে, কারণ আপনারা অনেকে বলে নদীতে ভালোই পিকনিক করেন, মাছ ধরেন, ফ্রিতে মাছ, সব কিছু ফ্রিতে, কিন্তু এই ফ্রিতে এটাও আমাদেরকে নিতে হয়, অবস্থাটা দেখুন, শূন্য অবস্থা। এটা মোটামুটি ভালো আছে, কিন্তু বাতাসের হারটা প্রচুর। এইগুলো পুরোটাই জলে ভর্তি হয়ে যাবে। এখন সবে জোয়ারের শুরু, কেমন জল করছে দেখুন। আজকে ঝড়টা প্রচুর, কারণ আজকে ঝড়ের পূর্বাভাস রয়েছে, প্রচুর ঝড়, দাঁড়ানো যাচ্ছে না এত ঝড়। দেখা যাক সন্ধ্যায় কি হয়। এইটা হচ্ছে দিনের বেলা, এটা নদীর ধারে, এই সবে জোয়ারটা পড়েছে, মেঘলা ওয়েদার, প্রচুর মেঘলা ওয়েদার। এই ওয়েদারে দেখা যাক কি হয়। এটা হচ্ছে দিনের বেলা। রাতের বেলা কি খবর আমাদের কারুর জানা নেই এখন কি হয়। ঝড়ের ভয়ে সমস্ত নৌকোগুলো সব সেফটি জায়গায় তুলে দেওয়া হচ্ছে, যাতে উপরে ভিতরের দিকে, নদীর অনেকটা ভিতরে, যাতে কোনো ক্ষতি না হয়। সব অল্প, এত বাতাস, হাল ঘুরতে হচ্ছে কম, অটোমেটিক নৌকো চলে যাচ্ছে, এত ঝড়ের গতি। বাতাস প্রচুর জোর বাতাস হচ্ছে। সবাই, আমি একা নয়, সবাই নৌকো ঘাটে ঢুকিয়ে দিচ্ছে, ঘাটের ভিতরে, যাতে নৌকোর কোনো অসুবিধা না হয়। প্রচুর বাতাসের, ওই মাঝিটা হাল করছে না, এমনি দাঁড়িয়ে আছে, অটোমেটিক নৌকো চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার নৌকা, অটোমেটিক চলে যাচ্ছে, আমি কোনো টাচই করলাম, অটোমেটিক যাচ্ছে। প্রচুর বাতাস, প্রচুর ঝড়ো বাতাস। তো বন্ধুরা, এত সময় পর্যন্ত যা দেখলেন এগুলো কোনো কিছুই না, আর একটু সময় ওয়েট করুন, দেখতে পাবেন নদীতে যখন জোয়ারটা প্রচুর হয়ে যাবে। আজকের এই ঝড়ের প্রভাবটা আমাদের এই রূপনারায়ণ নদী কত ভয়ঙ্কর আমার জানা ছিল না, এই দেখে নিলাম। এত ঢেউ, এত প্রচুর বাতাস, সেই বাতাসের মধ্য দিয়ে আপনাদের রূপনারায়ণ নদীকে দেখাচ্ছি। নৌকো সব ঘাটে আছে, যারা এখনও পারতেছে নৌকোকে সব ডাঙায় তুলে দিচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয়। এই দেখুন, আস্তে আস্তে জোয়ারে সব ডুবে যাচ্ছে, জোয়ারের স্রোতটা কতটা দেখুন, এই দেখুন কত স্পিডে জোয়ারে ডুবে যাচ্ছে। আমরা যাচ্ছি নদীর ধারের দিকে, দেখি অনেকে সব দাঁড়িয়ে আছে। আর কোথাও না, অবস্থাটা পুরো ধুমধারাক্কা, প্রচুর বাতাস, প্রচুর ঢেউ। এটা হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী, প্রচুর ভয়ঙ্কর অবস্থা, সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে। আজ প্রচুর ঢেউ, পুরো
বাঁধের কাছাকাছি বাঁধও ভাঙার আশঙ্কা রয়েছে। প্রচুর ঢেউ, একদম ভয়ঙ্কর রূপনারায়ণ নদীর রূপ আজকে। তো বন্ধুরা, এই সবে এখন জোয়ার হতে প্রচুর বাকি। এই অবস্থা যদি এখন হয়, জানি না 2 ঘন্টা পর এখানে অবস্থাটা কেমন হবে। আমাদের রূপনারায়ণ নদী শূন্য অবস্থায় অনেকে দেখেছেন, এবার জোয়ার ভর্তি অবস্থা দেখলেন কতটা কঠিন এবং কতটা হতে পারে। বাতাসের আওয়াজ মানে প্রচুর, দাঁড়ানো যায়নি এত বাতাস। প্রচুর আওয়াজ, দাঁড়ানো যায়নি এত কষ্ট। আরে এই হচ্ছে আমাদের বাস। আজকের অবস্থাটা প্রচুর খারাপ। এখনো জোয়ার, এই সবে জোয়ারটা এখানে উঠেছে। আগের বারে এটা একটা বন্যা হয়ে গিয়েছিল। দেখা যাক আজকে কতটা কি হয়। প্রচুর ঢেউ আজকে। আপনাদেরকে দেখাচ্ছি। এটা দীঘা না, এটা হচ্ছে আমাদের রূপনারায়ণ রিভার। রূপনারায়ণ নদী দেখে অবস্থা কেমন। আমাদের গ্রামের ছেলেরা সব এসেছে, দুঃখর সাথে সাথে হাসিও একটু হাসতেছে, কারণ এই প্রচুর বাতাস। দীঘা না, এটা হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী। এই অবস্থায় এখানে সবাই উপস্থিত থাকার কারণ আছে, কারণ আগের বছর যে ঝড়টা হয়েছিল, ইয়াস ঝড়, সেই সময় ঝড়ের জন্য সবাই বাড়ি ঘর রেডি করছিল, কিন্তু নদীর জল এতটাই বেড়ে গিয়েছিল যে পুরোটাই বন্যা হয়ে গিয়েছিল। সেই জন্য এখন সব নদী ধারে। আর এবছর এমন হয়েছে, নদীতে সবাই ওয়েট করেছে, কিন্তু ঝড়টা প্রচুর, নদীর মরা কোটাল একটু হালকা মরা করে পড়ে, তাই জন্য বেশি জলটা ফুলে ওঠেনি। কমের উপর থেকে ঢেউ শুরু হচ্ছে আর নদীর পাড়গুলো ভাঙতেছে। আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, সবাই অবশ্যই সতর্ক থাকবেন, সেফটি থাকবেন এবং পরিবারকে নিয়ে সেফটিতে থাকবেন, কারণ এই যা ঝড়ের অবস্থা বলা যায় না কখন কী হবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন।